নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে বিভিন্ন মডেল কোশ্চেন পেপারগুলো উত্তর করে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা জানো যে ইতিপূর্বে রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার উত্তর করে দিয়েছি। আজকেও 4টি মডেল কোশ্চেন পেপার উত্তর করে দেব, অর্থাৎ আজকে হবে 5 থেকে 8 পর্যন্ত। দেখো মডেল কোশ্চেন পেপার 5, শুরুতেই দেখো প্রথম প্রশ্ন, দণ্ডী কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর হবে এই যে এ, নরসিংহ বর্মা। 2 নম্বর, বিবৃতি 1, প্রিয়তম রাজবাহনের নিকট অবন্তী সুন্দরী চতুর্বিংশ ভুবন বৃত্তান্ত শুনলেন। এটা কিন্তু মিথ্যা, কারণ চতুর্বিংশ নয়, এখানে বলা হয়েছিল চতুর্দশ ভুবন বৃত্তান্ত। তারপর বিবৃতি 2, নিদ্রিত দম্পতি স্বপ্নে পদ্মমৃণালে আবদ্ধচরণ এক বৃদ্ধ রাজহংসকে দেখলেন। এটা সত্য। তারপর বিবৃতি 3, চন্ডবর্মা রাজবাহনকে প্রতিপক্ষ মনে করেছিল কারণ তিনি ছিলেন পুষ্পোদ্ভবের বন্ধু। এটাও কিন্তু ঠিক। তারপর 4 নম্বর দেখো, রাজবাহন অবন্তী সুন্দরীকে 5 মাস অপেক্ষা করতে বলেছিলেন। এটা ভুল, কারণ তাকে 2 মাস অপেক্ষা করতে বলেছিলেন। তাহলে আমরা কি পেলাম? 1 আর 4 মিথ্যা, 2 3 সত্য। তাহলে আমরা এখানে অপশনগুলোর মধ্যে দেখব এই যে বি নম্বর, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তাহলে বি নম্বর অপশনটাই ঠিক। তারপর 3 নম্বর দেখো, দারুবর্মার মৃত্যুর কারণ হলেন, অপশন অবশ্যই হবে এই সি নম্বর, পুষ্পোদ্ভব। তারপর 4 নম্বর, চন্ডবর্মা রাজবাহনকে কিভাবে হত্যা করতে চেয়েছিল? এটা হবে বি নম্বর অপশন, শুলে আরোপিত করে। তারপর 5 নম্বর দেখো, রাজবাহন ও অবন্তী সুন্দরী গোপনে কোথায় মিলিত হয়েছিলেন? সেটা হবে এ নম্বর অপশন, কন্যান্তপুরে। তারপর 6 নম্বর দেখো, মহাভারতের ভীষ্ম পর্বে বলা হয়েছে ড্যাশ। এটা শূন্যস্থান পূরণ করতে হবে। সর্বশাস্ত্রের জননী গীতা, সর্বশাস্ত্রের পিতা গীতা, সর্বশাস্ত্রময়ী গীতা, না সর্বশাস্ত্রসার গীতা? এটা অবশ্যই হবে সি নম্বরটা, সর্বশাস্ত্রময়ী গীতা। দেখো 7 নম্বর, শ্রীমদ্ ভগবত গীতার মোট শ্লোক সংখ্যা হলো, অবশ্যই হবে বি নম্বর অপশন, 700টি, যার জন্য তাকে সপ্তশতী বলা হয়। তারপর 8 নম্বর, এখানে দেখো বিবৃতি এ, সর্বব্যাপী নিত্য ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এটা সত্য। তারপরে কারণ আর, যজ্ঞাদি বেদ হতে এবং বেদ পরমেশ্বর হতে উৎপন্ন। এটা ঠিক, এবং এটা কিন্তু এর প্রকৃত কারণ হবে। তোমরা দেখো এ নাম্বার অপশনটা, এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্মেন্দ্রিয়গুলি হলো, এখানে বলা আছে হস্ত, পদ, বাক, পায়ু ও উপস্থ। এটাই কিন্তু ঠিক, তাহলে আর বাকিগুলো বলার প্রয়োজন নেই, এ নম্বর অপশন। তারপরে 10 নম্বর দেখো, জ্ঞান সমস্ত ড্যাশ পরিপক্ক ফল। এটা হবে অবশ্যই ডি নম্বর অপশন, যোগের। তারপর 11 নম্বর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে উষ্ণদক, উষ্ণদক মানে গরম জল, এটার সঙ্গে মিল করা হয়েছে, এই যে সি নম্বরটা হবে অভিশাপ। যেমন গরম জল ঠিক সেরকম অভিশাপ, এটাকে তুলনা করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে নবমল্লিকা, এটার সঙ্গে মিল আছে এই এ নম্বর অপশন, শকুন্তলা, শকুন্তলার সঙ্গে নবমল্লিকার তুলনা করা হয়। তারপর 3 নম্বর ভগবতা, এটার সঙ্গে মিল হয়েছে এই যে ডি নম্বর, দুর্বাসা। তারপর 4 নম্বর আভরণম, এটার সঙ্গে মিল আছে এই যে বি নম্বর অপশন, অলংকার। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? এই যে বি নম্বর অপশন, 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো, শকুন্তলার পালক পিতা কে ছিলেন? সেটা হবে এ নম্বর অপশনটাই, কর্ণ। তারপর 13 নম্বর, অতিথির আগমনের সময় কুটির দ্বারে কে ছিলেন? এটা হবে এ নম্বর অপশন, শকুন্তলা। তারপর 14, কস্মিন্নপি পূজারিহে অপরাধা ড্যাশ শকুন্তলা। সেটা হবে বি নম্বর অপশন, শূন্য হৃদয়া। তারপর 15 নম্বর, কে দুর্বাসার কাছ থেকে অভিশাপ নিবৃত্তির উপায় জেনেছিল? সেটা হবে বি নম্বর অপশন, প্রিয়ংবদা। 16 নম্বর, শিবস্য অপত্যং পুমান, সেটা কি হবে? শৈব, এই যে এ নম্বর অপশন। তারপর দেখো 17 নম্বর কোশ্চেন, মতু প্রত্যয়ের বিকল্প একটি প্রত্যয় হলো, এই যে বি নম্বর অপশন, লচ। 18 নম্বর, উচ্চই যোগ তরফ সমান সমান কি হবে?
তর প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে, এটাই ঠিক হবে, যে বি নম্বর উচ্চ স্তর। তারপর 19 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো আত্মন মানুমিচ্ছতি, এটা হবে এই যে ডি নম্বর মানকাম্যতি। তারপর 2 নম্বরে কি বলা আছে, মুক্তি কাম্যতি, এটা হবে সি নম্বর আত্মন মুক্তি মিচ্ছতি। তারপর 3 নম্বরে কি বলা আছে, যশস কাম্যতি, এটা হবে এ নম্বর আত্মন ইয়াস ইচ্ছতি। তারপর 4 নম্বরে আত্মন পুত্রম ইচ্ছতি, এটা হবে বি নম্বর পুত্র কাম্যতি। তাহলে এখানে কোনটা অপশন ঠিক হচ্ছে বিকল্পগুলির মধ্যে, এই যে এ নাম্বারটা, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 21 নম্বর দেখো, হে ভ্রাতর এবং কুরুত, এখানে দেখো রেখাঙ্কিত পদটি কোন বিভক্তি, ভ্রাতর, এটা অবশ্যই হবে সম্বোধনে প্রথমা। তারপর 22 নম্বর, অপবর্গ শব্দের অর্থ হলো, এটা হলো এই যে বি নম্বর ক্রিয়া সমাপ্তি ও ফল প্রাপ্তি। তারপর 23 নম্বর দেখো, ঈপ্সিত পদে ড্যাশ বিভক্তি হয়, সেটা হবে এই যে দ্বিতীয়া। তারপর 24 নম্বর দেখো, সমধুরং গায়তি, এটি ড্যাশ দ্বিতীয় বিভক্তি, কি হবে এই যে বি নম্বর অপশন ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি, এই শূন্যস্থানে হবে ক্রিয়া বিশেষণে। তারপর 25 নম্বর, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, এখানে প্রযোজক কর্তা হলো অবশ্যই হবে ডি নম্বর অপশন মাতা। তারপর 26 নম্বর দেখো, স্বসখী পদের সমসমান পদ কি হবে, অপশন হবে এ সদৃশ সখ্যা। তারপর 27 নম্বরে যাচ্ছি, দেখো 27 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো প্রথমে বলা আছে শরণাগত, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে সিংহ শিশু, এটা হবে ডি নম্বর ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে 3 নম্বরে বলা আছে ময়াকৃতম, এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপরে 4 নম্বরে বলা আছে সরসিজম, এটা হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, এই যে উপপদ তৎপুরুষ, এটা কোনটা অপশন ঠিক হবে, এই যে এ নম্বর অপশন 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। এরপর আমরা যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। দেখো 28 নম্বর প্রশ্নে কি লেখা আছে, বিবৃতি 1 উপগিরম সমান সমান গিরে সমীপম, এটা ঠিক। তারপর বিবৃতি 2-তে বলা আছে মধ্যে গঙ্গম সমান সমান গঙ্গায়া সমীপম, এটা কিন্তু ভুল। এই যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এই নম্বর অপশনটাই কারেক্ট। তারপর 29 নম্বর, প্রাদি তৎপুরুষ সমাসের উদাহরণ, দেখো এই যে ডি নম্বর প্রভাব। তারপর 30 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস পদের ব্যাস বাক্য হলো, এটা হবে অবশ্যই এই যে সি নম্বর অপশনটা কাল্লা দাস। তারপর 31 নম্বর, পুরাণ কয়টি, এটা হবে এই যে 18টি, বি নম্বর অপশন। তারপর 32 নম্বর প্রশ্ন, আর্য খেমিকসারের চণ্ডকৌশিক নামক যে পুরাণ অবলম্বনে রচিত, সেটা কোনটা হবে, এই ডি নম্বর অপশন মার্কণ্ডেয়। তারপর 33 নম্বর প্রশ্ন দেখো, পদ্মপুরাণে কোন মহারাজার বর্ণনা করা হয়েছে, উত্তর হবে এ অপশন যযাতির। তারপর 34, স্বপ্নবাসব দত্তম নাটকের স্বপ্ন দৃশ্যটি আছে কোন অঙ্কে, এটা হবে ডি নম্বর পঞ্চম অঙ্কে। তারপর কালিদাসের শ্রেষ্ঠ নাটকের নাম ড্যাশ, এটা হবে অবশ্যই বি নম্বর অভিজ্ঞান শকুন্তলম। তোমরা জানো 36 নম্বর, ভবভূতিকে কার অবতার রূপে বর্ণনা করা হয়েছে, সি নম্বর অপশন ঋষি বাল্মীকির। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন, নাট্যকার ভাসের একটি একাঙ্ক নাটকের নাম, এটা হলো এ অপশন উরুবঙ্গম। তারপর 38 নম্বর দেখো, বিবৃতি 1 আর্যভট্টীয় গ্রন্থটির রচয়িতা আর্যভট্ট, এটা সত্য। তারপর বিবৃতি 2 পঞ্চ সিদ্ধান্তিকা আয়ুর্বিদ্যা বিষয়ক গ্রন্থ, এটাও সত্য, কিন্তু এখানে অপশনটা হবে ডি নম্বর বিবৃতি 1 এবং 2 একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর আমরা যাব 39 নম্বর কোশ্চেনে। দেখো 39 নম্বর প্রশ্ন, মহাকাশ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য কোন গ্রন্থে আছে, এটা হলো বি নম্বর অপশন দশগীতিকা সূত্র। তারপর 40 নম্বর শেষ প্রশ্ন এই মডেলের, দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে, উত্তর হবে সি খণ্ড খাদ্যকে। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 6 করব। দেখো 1 নম্বর প্রশ্ন, রাজবাহন চরিতম পাঠ্যাংশটি দশকুমার চরিতমের ড্যাশ থেকে গৃহীত, এটা কিন্তু অবশ্যই হবে বি নম্বর অপশন মূল ভাগের
প্রথম উচ্ছ্বাস। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের প্রিয়তমা হলেন, অবশ্যই হবে এ নম্বর অপশন, অবন্তী সুন্দরী। তারপর 3 নম্বরে দেখো বলা হয়েছে, হে বালিকে 2 মাস কাল অপেক্ষা করো, প্রাণ পরিত্যাগে উদ্যত প্রাণসমা পত্নীকে আশ্বস্ত করে তিনি শত্রুর বশ্যতা স্বীকার করলেন। এখানে বক্তার যে চারিত্রিক গুণাবলী প্রকাশ পায় তা হলো এ নম্বর অপশনটাই কারেক্ট হবে, কষ্ট সহিষ্ণু ও ধৈর্যশীল। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানপ্রদীপ এটি কোন সমাসের উদাহরণ? এটা হবে বি নম্বর অপশন, রূপক কর্মধারায়। তারপর 5 নম্বর, কিরূপ শৃঙ্খলে রাজবাহনের পা বদ্ধ ছিল? অবশ্যই হবে এ নম্বর অপশন, রৌপ্য শৃঙ্খলে। তারপর 6 নম্বর, উপদেক্ষন্তিতে জ্ঞানং রেখাঙ্কিত পদটির অর্থ হলো এই যে ডি নম্বর অপশন, উপদেশ দান করবেন। তারপর 7 নম্বর দেখো, সংযম্য পদের ব্যুৎপত্তি হলো এই সি নম্বর অপশন, সমপূর্বক ইয়ম ধাতু যোগ লেপ। তারপর 8 নম্বর, কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে? এটা হবে এ নম্বর, মিথ্যাচারী। এরপর আমরা যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্ন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। ব্রহ্মণাহুতম শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হবে এ নম্বর অপশন, আত্মার দ্বারা নিবেদন করা। তারপর 10 নম্বরে দেখো কি বলা হয়েছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো 1 নম্বরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্লোক, এটা কিন্তু মনে রাখবে সি নম্বর অপশন, 574টি। তারপর 2 নম্বরে বলা আছে অর্জুনের মুখনিসৃত শ্লোক, এটা হবে এ নম্বর অপশন, 85টি। 3 নম্বরে বলা আছে সঞ্জয়ের মুখনিসৃত শ্লোক, এটা হবে ডি নম্বর, 40টি। তারপরে 4 নম্বরে ধৃতরাষ্ট্রের মুখনিসৃত শ্লোক, এটা হবে বি নম্বর অপশন, 1টি। তাহলে এখানে সি নম্বর অপশনটা ঠিক হবে, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, যথাহং পশ্যামি তথা তস্যানুমতং ভবেৎ, উক্তিটি করেছিলেন এই বি নম্বর অপশন, অনুসুয়া। তারপর 12 নম্বর, কুসুমানি শব্দের সংস্কৃত প্রতিশব্দটি হলো বি নম্বর অপশন, পুষ্পানি। তারপর 13 নম্বর প্রশ্ন, শকুন্তলা ছিলেন, দেখো 1 নম্বরে বলা আছে জনকের কন্যা, এটা মিথ্যা। 2 নম্বরে বলা আছে মহর্ষি কর্ণের পালিতা কন্যা, এটা ঠিক। দুষ্যন্তের পত্নী, এটাও ঠিক। 4 নম্বর, বিশ্বামিত্র ও মেনকার কন্যা, এটাও ঠিক, কিন্তু 1 নম্বরটা ভুল। তাহলে কোথায় বলা আছে? এই যে সি নম্বর, 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। তারপর 14 নম্বর প্রশ্নে যাচ্ছি, কিরূপ পাত্রে কন্যা সম্প্রদান করা উচিত? উত্তর হবে সি নম্বর অপশন, গুণবান পাত্রে। তারপরে 15 নম্বর প্রশ্ন, অয়মহং ভো উক্তিটি করেছিলেন? অবশ্যই ডি নম্বর, ঋষি দুর্বাসা। তাহলে এরপর আমরা যাব 16 নম্বর প্রশ্নে। দেখো 16 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। দেখো কি বলা আছে 1 নম্বরে, অন প্রত্যয়ান্ত পদ, মানব, শৈব, ভৌম, কানিন। এই অপশনটা কিন্তু ঠিক আছে, তাহলে আর বাকিগুলো আমাদের জানার প্রয়োজন নাই। তারপর 17 নম্বর প্রশ্ন, দেখো বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝালে প্রাতিপদিকের পরে যে প্রত্যয় হয় সেটি হলো সি নম্বর অপশন, তমপ। তারপর 18 নম্বর প্রশ্ন, অয়ম অনয় অতিশয়ন লঘু, এটা হবে এই যে ডি নম্বর, লঘিয়ান। তারপর 19 নম্বর দেখো বিবৃতি 1, কাম্যস প্রত্যয়ান্ত ধাতু আত্মনেপদী, এটা মিথ্যা। তারপর বিবৃতি 2, কাম্যস প্রত্যয় একটি নাম ধাতু প্রত্যয়, এটা ঠিক। তারপর বিবৃতি 3, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কর্মবাচক শব্দের উত্তর কাম্যস প্রত্যয় হয়, এটাও ঠিক। বিবৃতি 4, পুত্রিয়তি একটি কাম্যস প্রত্যয়ান্ত পদ, এটা মিথ্যা। তাহলে 1, 4 মিথ্যা, 2, 3 সত্য। এই নাম্বার অপশনটা ঠিক হবে। দেখো 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, আচরণার্থে কর্তৃবাচক উপমান শব্দের উত্তর যে প্রত্যয় হয় সেটি হলো ডি নম্বর অপশন, ক্যাং। 21 নম্বর, যে নিজে অন্য নিরপেক্ষ হয়ে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে? অবশ্যই বি নম্বর, কর্তৃকারক। তারপর 22 নম্বর,
কৃষ্ণ দ্বারকাম অধিবসতি রেখাঙ্কিত পটটিতে কর্মকারকের কোন সূত্রটি প্রযুক্ত হয়েছে? অবশ্যই হবে এ নম্বর, উপান্নাধ্যাং বস। 23 নম্বর, যে উদাহরণটিতে জেনাঙ্গ বিকার সূত্রটি প্রযুক্ত হয়েছে সেটি হলো, অবশ্যই হবে এই যে ডি নম্বর, চক্ষুষা কান, মানে লোকটি চোখে কানা। তারপর 24 নম্বর দেখো, 1 নম্বরে বলা আছে স্বমাসেন ব্যাকরণং অপঠৎ, এটা হবে বি নম্বর, অপবর্গে তৃতীয়া। 2 নম্বর, শোকেন রোদিতি, এটা হবে ডি নম্বর, হেতৌ তৃতীয়া। তারপরে 3 নম্বর, পিত্রাসহ গচ্ছতি, এটা হবে এ নম্বর, সহার্থে তৃতীয়া। তারপর 4 নম্বর, অলং বিবাদেন, এটা হবে সি নম্বর, বারণার্থে তৃতীয়া। তাহলে এখানে এ নম্বর অপশনটাই ঠিক হবে, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। এবার আমরা যাচ্ছি 25 নম্বর প্রশ্নে। দেখো 25 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্যে কর্তায় ড্যাশ বিভক্তি হয়। কর্তৃবাচ্যে কর্তায় এই সি নম্বর হবে, প্রথমা বিভক্তি হয়। তারপর 26 নম্বর, বিবৃতি 1, অব্যয়ীভাব সমাসে পরপদের অর্থ প্রধান হয়। এটা ভুল, কারণ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়। তারপর বিবৃতি 2, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ অব্যয় হয়। এটা সত্য। বিবৃতি 3, অব্যয়ীভাব সমাসে সমস্ত পদটি ক্লীবলিঙ্গ হয়। এটাও সত্য। বিবৃতি 4, অতিনিদ্রম এখানে অত্যয় অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে। এটা মিথ্যা। তাহলে দেখা যাচ্ছে 1 আর 4 মিথ্যা, 2, 3 সত্য। এই যে এ নম্বর অপশনটা ঠিক, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপরে 27 নম্বর প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। পিতৃসম, এটা হবে এই যে ডি নম্বর, তৃতীয় তৎপুরুষ। তারপর রাজপুরুষ, এটা হবে সি নম্বর, ষষ্ঠী তৎপুরুষ। তারপরে পাপ মুক্ত, এটা হবে বি নম্বর, পঞ্চমী তৎপুরুষ। তারপর 4 নম্বর, কূপপতিত, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে এখানে এ নম্বর অপশনটা ঠিক হবে, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। অর্থাৎ এখানে নিচ থেকে একদম সিরিয়ালি হবে উত্তরগুলো সাজানো আছে। তারপর 28 নম্বর দেখো, শক্তিম অনতিক্রম্য, এখানে সমস্ত পদটি হবে সি নম্বর, যথাশক্তি। তারপর 29 নম্বর, যে সমাসে উত্তরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কি সমাস বলে? অবশ্যই হবে ডি নম্বর, তৎপুরুষ সমাস। 30 নম্বর, উপনদম কোন সমাসের উদাহরণ? এটা হবে বি নম্বর অপশন, অব্যয়ীভাব সমাস। তারপর 31 নম্বর প্রশ্ন, মৎস্য পুরাণে পুরাণের কয়টি লক্ষণের কথা বলা আছে? এখানে আছে দেখো এই যে ডি নম্বর অপশন, 5টি। কিন্তু তোমাদের রায় মার্টিনের উত্তরে বলা আছে 11টি, কিন্তু এটা ভুল হবে, সঠিক উত্তর হবে 5টি। তারপর 32 নম্বর প্রশ্ন, কোন পুরাণকে আদি পুরাণ বলা হয়? উত্তর হবে ডি, ভাগবত পুরাণ। তারপর 34 নম্বর, ভাস রচিত একটি নাটক হলো, এই যে ডি নম্বর অপশন, প্রতিমা। তারপর 36 নম্বর, মালতী মাধব 10 অঙ্কের ড্যাশ জাতীয় দৃশ্যকাব্য, এটা হবে সি নম্বর, প্রকরণ। 37 নম্বর, ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক হলো বি নম্বর অপশন, উত্তর রামচরিত। তারপর আমরা যাব 38 নম্বর প্রশ্নে। দেখো 38 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে প্রথম পৃথিবীর ঘূর্ণন বিষয়ক মতবাদ প্রবর্তিত হয়েছে? উত্তর হবে এ, আর্যভট্টীয়। তারপর 39 নম্বর, দেখো ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ ড্যাশ আচার্য, কি হবে? বীজগণিত, এই যে ডি নম্বর অপশন। 40 নম্বর, ব্রহ্মগুপ্ত কত বছর বয়সে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচনা করেন? উত্তর হবে বি নম্বর, 30। এরপর আমরা যাচ্ছি 7 নম্বর মডেল কোশ্চেন পেপারে। দেখো মডেল কোশ্চেন পেপার 7, প্রথম প্রশ্ন, দেখো রাজবাহন ও অবন্তী সুন্দরীর পূর্বজন্মের নাম কি ছিল? তোমরা দেখো এই যে বি নম্বর অপশনটা, শাম্ব ও যজ্ঞবতী। 2 নম্বর, পুষ্পোদ্ভব ছিলেন এ নম্বর অপশন, বণিক পুত্র। দেখো 3 নম্বর প্রশ্ন, চন্ডবর্মা বালচন্দ্রিকাকে পাপায়া বলে সম্বোধন করেছেন, কারণ এখানে 4টি দেওয়া আছে, তার মধ্যে এই যে 3 নম্বর কারণটা ঠিক, বালচন্দ্রিকার স্বামী দারুবর্মাকে হত্যা করেছিল, এটাই মূল কারণ। তারপর 4 নম্বর, ঘটনাক্রম অনুসারে সাজাও, এখানে 4টি বাক্য দেওয়া আছে, এটা ঘটনাক্রম অনুযায়ী সাজাইতে হবে। প্রথমে এই 4 নম্বর বিবৃতিটা হবে, রাজবাহনের চরণ রৌপ্য শৃঙ্খলে বাধা গেল। তারপরে সিরিয়াল অনুযায়ী 1 নম্বর হবে বিবৃতি 1, রাজকন্যা উচ্চস্বরে রোদন করতে লাগলেন।
তারপরে সিরিয়াল অনুযায়ী আসবে 3 নম্বরটা, চন্ডবর্মা রাজবাহনকে শুলে আরোপিত করার কথা বললেন। তারপরে 2 নম্বরটা, রাজকন্যা প্রাণ ত্যাগে উদ্যত হলেন। এটা হলো ক্রম, এভাবে সাজিয়ে নিতে হবে। সেই হিসেবে আমাদের এই যে ডি নম্বর অপশনটা কারেক্ট, 4 1 3 2। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন তার প্রিয়তমাকে অপেক্ষা করতে বলেছিলেন 3 মাস 2 মাস 2 বছর 3 বছর, এটা এই যে 2 মাস, বি নম্বর অপশন। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশটির উৎস হলো শ্রীমদ্ ভগবদ গীতার, এই এ নম্বর অপশনটা হবে, কর্মযোগ ও জ্ঞানযোগ। তারপর 7 নম্বর, মহাভারতের ভীষ্ম পর্বের ড্যাশতম অধ্যায় থেকে ড্যাশতম অধ্যায় পর্যন্ত অংশই গীতা, সেটা হবে এই যে সি নম্বর অপশন, 25 থেকে 42। তারপর আমরা 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 9 নম্বর প্রশ্ন, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। 1 নম্বর, পরম শান্তি শ্রদ্ধাবান ব্যক্তি, আর অনুভব করেন ইন্দ্রিয় সংযমী ব্যক্তি। তাহলে এই যে শুরুতেই আমরা প্রথমটাই ঠিক পাচ্ছি, 1 নম্বরটাই কারেক্ট রেখাচিত্রটির মধ্যে। তারপর 10 নম্বর, ন হি ড্যাশ সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, এখানে হবে জ্ঞানেন, এই নম্বর অপশনটা। 11 নম্বর, রাজা দুষ্যন্ত স্বরাজ্যে ফিরে গেছেন, অপশন হবে সি, যজ্ঞ পরিশেষে। তারপর 12 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কয় স্তম্ভে কি বলা আছে, প্রথমে ঋষি দুর্বাসা, এটা হবে ডি নম্বর, স্বভাব কোপন। তারপরে 2 নম্বর, কর্ণমুনি, ইনি হলেন এই যে সি নম্বর, শকুন্তলার পালক পিতা। তারপর শকুন্তলা, ইনি হলেন এ নম্বর, অতিথি অবমাননাকারিণী। তারপর দুষ্যন্ত, ইনি যে বি নম্বর, হস্তিনাপুরের রাজা। তাহলে আমাদের সেই হিসাবে যে ডি নম্বর অপশনটা ঠিক, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, অলম এতাবদ্ভি কুসুময়ী, কুসুময়ী পদটির সকারণ বিভক্তি হলো এই যে সি নম্বর অপশন, অলম যোগে তৃতীয়া। তারপর 14 নম্বর, ননুটজ সন্নিহিতা ড্যাশ, এটা হবে সি নম্বর, শকুন্তলা। তারপর আমরা যাচ্ছি 15 নম্বর প্রশ্নে। দেখো 15 নম্বরে কি বলা আছে, বিবৃতি এ, শকুন্তলার বিবাহ ব্যাপারে গুরুজন কৃতার্থ হবেন। তারপর কারণ আরে বলা আছে দৈববশে শকুন্তলার গুণবান প্রতিপ্রাপ্তি ঘটেছে, এটাও ঠিক। তাহলে এ নম্বর অপশনটা ঠিক হবে, এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 16 নম্বর দেখো, স্মৃতি যোগ অন সমান সমান এই যে বি নম্বর অপশন, স্মার্ত। তারপর দেখো 17 নম্বর, দণ্ড যোগ মতুপ, এটা হবে এই যে ডি নম্বর অপশন, দণ্ডবত। তারপর 18 নম্বর, বলবৎ যোগ তরফ, এটা হবে এই নম্বর অপশন, বলবৎ তর। 19 নম্বর, আত্মন পুত্রম ইচ্ছতি সমান সমান কি হবে, বলা আছে কাম্যস প্রত্যয়ানুসারে, এখানে হবে পুত্র কাম্যতি। তারপর 20 নম্বর, আত্মন ইয়াস ইচ্ছতি সমান সমান কি হবে, ক্যাশ প্রত্যয়ানুসারে করতে হবে, এটা হবে বি নম্বর অপশন, ইয়াসস্যতি। তারপর 21, গুরু শিষ্যান বেদং পাঠয়তি, গুরু পদে কোন কারক বিভক্তি হয়েছে, এটা হবে এ নম্বর অপশন, তৎপ্রযোজক হেতুশ্চ, সূত্রানুসারে অভিধেয় মাত্রে প্রথমা। তারপর দেখো 22 নম্বর, ক্রোশং কুটিলা নদী রেখাঙ্কিত পটটিতে কোন কারক বিভক্তি হয়েছে, এখানে হবে কালাধ্বনের অত্যন্ত সংযোগে, সূত্রানুসারে ব্যাপ্তার্থে দ্বিতীয় বিভক্তি। তারপরে 23 নম্বর দেখো, পিতা পুত্রেণ গচ্ছতি, পুত্রেণ পদে কোন কারকে কোন বিভক্তি হয়েছে, এটা হবে এ নম্বর অপশন, সহার্থে তৃতীয়া। তারপর 24 নম্বর দেখো, মাতা বস্ত্রং বিতরতি, বস্ত্রং পদে কোন কারকে কোন বিভক্তি হয়েছে, এটা হবে এই যে ডি নম্বর, কর্তৃপ্সিততমং কর্ম, সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া। তারপর 25 নম্বর দেখো, দশরথ ইতি নৃপ আসিত, দশরথ পদে কোন কারকে কোন বিভক্তি হয়েছে, এটা হবে সি নম্বর, ইতি অব্যয় যোগে প্রথমা। 26 নম্বর দেখো, পূর্ব পদার্থ প্রধান ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে হবে অব্যয়ীভাব, কারণ অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রধান হয়। তারপর 87 দেখো, উত্তর পদার্থ প্রধান একই রকম ভাবে,
এখানে হবে তৎপুরুষ, কারণ তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয়। এবার আমরা যাচ্ছি 28 নম্বর কোশ্চেনে। দেখো 28 নম্বর কোশ্চেনে বলা আছে কি, গো পশ্চাৎ সমান সমান এখানে কি হবে, অনুগবম, এই এ নাম্বার অপশনটা ঠিক হবে। তারপর 29 নম্বর, প্রগত আচার্য, এখানে সমান সমান প্রাচার্য, এটি কোন সমাসের দৃষ্টান্ত? এটা হবে এই যে বি নম্বর অপশন, প্রাদি তৎপুরুষ। তারপর 30 নম্বর প্রশ্ন দেখো, প্রতিদিনম কি সমাস হবে? এখানে হবে অব্যয়ীভাব সমাস, সি নম্বরটা। তারপর 31, পুরাণের লক্ষণগুলি হলো যথাক্রমে, এই বি নম্বরটা হবে স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত। তারপর 32 নম্বর দেখো, কোন মহাকাব্যে পুরাণের সংখ্যা বলা হয়েছে? এটা হবে সি নম্বর অপশন, মহাভারতে। তারপরে 33 নম্বর দেখো, সর্ববৃহৎ মহাপুরাণটির নাম হলো, উত্তর হবে এ, স্কন্দ পুরাণ। তারপর 34 নম্বর, ভাসের একাঙ্ক নাটকগুলি হলো, এটা হবে সি নম্বর, দেখো কর্ণভারম, দ্যুতবাক্যম, উরুভঙ্গম। দেখো 35 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, মেঘদূত একটি ভক্তিমূলক গীতিকাব্য, এটা মিথ্যা। বিবৃতি 2, মেঘদূত গ্রন্থটির শ্লোক সংখ্যা মোটামুটি 101টি, এটাও কিন্তু মিথ্যা। তারপর বিবৃতি 3, মেঘদূত গ্রন্থটি মন্দাক্রান্তা ছন্দে রচিত, এটা সত্য। তারপর বিবৃতি 4, মেঘদূত গ্রন্থটির একজন বিখ্যাত টিকাকার হলেন মল্লিনাথ, এটাও সত্য। তাহলে 1, 2 মিথ্যা, 3, 4 সত্য। কোথায় লেখা আছে? এই যে বি নম্বর, 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন, ভবভূতির সর্বশ্রেষ্ঠ রচনা হলো, এটা হবে সি নম্বর অপশন, উত্তর রামচরিতম। তারপর 37, নাট্যকার ভাসের লেখা একটি অসমাপ্ত নাটকের নাম হলো, উত্তর হবে বি নম্বর, চারুদত্তম। তারপর 38, গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে? এ নম্বর অপশন, আর্যভট্টকে। 39, আর্যভট্টিয়ম গ্রন্থটি, এটা হবে এই যে বি নম্বর অপশন, শ্লোকে রচিত। তারপর 40 নম্বর, খণ্ডখাদ্য গ্রন্থটির রচয়িতা হলেন, অপশন দেখো এই যে বি নম্বর, ব্রহ্মগুপ্ত। এবার আমরা যাচ্ছি 8 নম্বর মডেল কোশ্চেনে। দেখো মডেল কোশ্চেন পেপার 8, প্রথম প্রশ্ন, দশকুমার চরিতমে ড্যাশ কুমারের কথা বর্ণিত হয়েছে, কতজন কুমার? এই যে সি নম্বর অপশন, 10 জন কুমার। তারপর 2 নম্বর প্রশ্ন, সকল প্রকার পৌরুষের উত্তম আধার হলেন, অপশন এটা হবে এ, রাজবাহন। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, উত্তমাঙ্গনা পদের কারক বিভক্তি হলো, এটা হবে বি নম্বর অপশন, কর্তায় প্রথমা। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, রাজবাহন প্রাণত্যাগে উদ্যত প্রিয়তমাকে পূর্বজন্মের হংস বৃত্তান্ত স্মরণ করে অপেক্ষা করতে বলেছিলেন, এটা কিন্তু সত্য, কারণ আর রাজবাহন জানতেন প্রিয়া বিচ্ছেদের অভিশাপ 2 মাস পর কেটে যাবে, এটাও সত্য, এবং এটাই কিন্তু ওই এ নম্বরের কারণটা হবে। দেখো বিকল্প এখানে এই যে এ নাম্বার অপশনটা ঠিক হবে, এ ও আর উভয়ে সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, পক্কম ইদানিম তৎপাদপদ্ম পরিচর্যা ফলম, বাক্যটির অর্থ হলো যে আজ তোমার চরণ সেবার ফল লাভ হলো, এখানে তৎ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে বি নম্বর, রাজবাহনকে। তারপর 6 নম্বর, কপটাচারী লাভ করতে পারে না, এটা হবে সি নম্বর অপশন, ব্রহ্ম। তারপর 7 নম্বর, আহুতি দানের সময় অগ্নিতে কি প্রদত্ত হয়? উত্তর হলো ডি নম্বর অপশন, ঘি। তারপর 8 নম্বর দেখো, বিবৃতি 1, কাম জ্ঞানকে আচ্ছন্ন করে দেহিকে বিমূঢ় করে, এটা সত্য। তারপর বিবৃতি 2, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি হলো কামের আশ্রয়স্থল, এটাও সত্য। এই বি নম্বর অপশনটা ঠিক হবে, বিবৃতি 1 ও 2 পরস্পর সম্পর্কযুক্ত। তারপর 9 নম্বর দেখো, ব্যুৎপত্তি নির্ণয় করো আচরতি, এটা হবে এ নম্বর অপশনটা, আ পূর্বক চর ধাতু যোগ লট তি। এবার আমরা যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নম্বরে বলা হয়েছে ইয়াস্য সর্বে ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, কাম ও সংকল্প বর্জিতা, এটা হবে সি নম্বর অপশন, সমারম্ভা।
তারপরে 11 নম্বর, প্রথম থেকেই শকুন্তলার বিষয়ে মহর্ষি কর্ণের সংকল্প কি ছিল? দেখো সেটা হলো এই যে ডি নম্বর অপশন, গুণবান পাত্রে সমর্পণ করা। তারপর বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে 12-14 নং প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। এই অনুচ্ছেদটা পড়তে হবে, পড়ে 12 এবং 12 থেকে 14, 12, 13, 14 এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রশ্নে এখানে কি বলা হয়েছে, 12 নম্বর, নেপথ্যে কোন অতিথির আগমন ঘটেছে? এটা অবশ্যই হবে সি নম্বর, ঋষি দুর্বাসা। তারপর 13 নম্বরে বলা হয়েছে তার মন তার নিজের মধ্যে ছিল না, কারণ সে স্বামীর চিন্তায় মগ্ন ছিল। এটা ঠিক। তারপরে 14 নম্বরে বলা হয়েছে শকুন্তলার অন্য মনস্কতার পরিণাম হয়েছিল দুর্বাসা কর্তৃক, এই সি নম্বর, অভিশাপ। তারপর 15 নম্বর দেখো, অভিশাপ বৃত্তান্ত শকুন্তলার কাছ থেকে গোপন রাখার প্রস্তাব দিয়েছিল, এটা হবে বি নম্বর, অনুসুয়া। 16 নম্বর, ক্ষুদ্র যোগ ইয়সুন সমান সমান কি হবে? এটা হবে বি নম্বর অপশন, খোদিয়াস। তারপর 17 নম্বর, অয়ম এসাম অতিশয়ন লঘু, এটা হবে সব কয়টি, এই ডি নম্বর অপশন। তারপর দেখো 18 নম্বর, ইষ্ঠন প্রত্যয়ের উপযুক্ত উদাহরণ দিয়ে ফাঁকা ঘর পূরণ করো। দেখো প্রথমে বলা আছে গরিষ্ঠ, শ্রেষ্ঠ, তারপরে ড্যাশ এখানে দেওয়া আছে, তারপরে কনিষ্ঠ, এখানে হবে সি নম্বর, স্থবিষ্ট। তারপর আমরা যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন দেখো, পিতৃ যোগ কেয়ং যোগ লট তে সমান সমান কি হবে? বি নম্বর অপশন, পিতৃয়তে। তারপর 20 নম্বর, রাজন যোগ কেয়াস যোগ লট তি, এটা হবে সি নম্বর অপশন, রাজিয়তি। তারপর 21 নম্বর, প্রাতিপদিকের উত্তর যুক্ত হয়, এটি হবে সি নম্বর, সুপ। তারপর 22 নম্বর দেখো, ইত্তম্ভূত লক্ষণে সূত্রটি কোন বিভক্তির সঙ্গে যুক্ত? সেটা হবে বি নম্বর অপশন, তৃতীয়া। তারপর 23 নম্বরে বলা আছে ধিক যোগে ড্যাশ বিভক্তির প্রয়োগ হয়, এটা হবে এ নম্বর অপশন, দ্বিতীয়া। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1, অধিকরণ কারকে কর্ম বৃদ্ধ গ্রামম অধ্যাস্তে, এটা সত্য। তারপরে দেখো বিবৃতি 2, কর্মণি দ্বিতীয়া বৃক্ষং পুষ্পং চিনতি, এটা মিথ্যা। তারপর বিবৃতি 3, কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম, এটা মিথ্যা। তারপরে বিবৃতি 4, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া সমধুরং গায়তি, এটা ঠিক। তাহলে এই বি নম্বর অপশনটা ঠিক হবে। দেখো 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। তারপর 25 নম্বর প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে বিকল্পটি নির্বাচন করো। প্রথমে বলা আছে বানেন নিহত মৃগ, এটা হবে সি নম্বর, অনুক্ত করণে তৃতীয়া। তারপর 2 নম্বরে বলা আছে ভিক্ষুক চক্ষুষা কানো, এটা হবে ডি নম্বর, অঙ্গ বিকারে তৃতীয়া। তারপরে জটাভি তাপসম অপস্যম, এটা হবে এ নম্বর, উপলক্ষণে তৃতীয়া। তারপর 4 নম্বর, ভয়েন কম্পতে বালিকা, এটা হবে বি নম্বর, হেত্যর্থে তৃতীয়া। এখানে এ নম্বর অপশনটা ঠিক হবে। দেখো 1 সি, 2 ডি, 3 এ, 4 বি। তারপর 26 নম্বর দেখো, অব্যয়ীভাব সমাসে ড্যাশ পদটি সর্বদাই ক্লিবলিঙ্গ হয়, সেটা হবে এই যে সি নম্বর অপশন, সমস্ত। 27 নম্বর দেখো, ন কেশি সমান সমান অকেশি, পদটিতে নয় এর অর্থ, সেটা হবে এই যে বি নম্বর অপশন, অল্পতা। তারপর 28 নম্বরে অব্যয়ীভাব সমাসের উপযুক্ত উদাহরণ খুঁজে নিয়ে লেখো। দেখো কি দিছে অব্যয়ীভাব সমাসে, শহরী উপনদী, এখানে কি হবে? প্রশ্নবোধক দেওয়া আছে, উপযুক্ত এখান থেকে বেছে নিতে হবে, সেটা হবে এই যে সি নম্বর, যথেচ্ছম। তারপরে 29 নম্বর, কুপুরুষ বা কাপুরুষ সমস্ত পদটির সমাস, এটা হবে এই যে সি নম্বর অপশন, কুতৎপুরুষ। তারপর 30 নম্বর, ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ হলো এ নম্বর, মদ গৃহম। তারপর 31, রাজস পুরাণগুলিতে কোন দেবতার প্রাধান্য স্বীকৃত? উত্তর হবে এ, ব্রহ্মার। 32, পুরাণের পঞ্চলক্ষণের সবগুলোই ড্যাশ পুরাণে আছে, উত্তর হবে বি, বায়ু পুরাণে। তারপর 33, কোণারক সূর্য মন্দিরের কথা কোন পুরাণে উল্লেখিত? এটা হবে বি নম্বর, ব্রহ্ম পুরাণ। 34 নম্বর,
মহাভারতের কাহিনী অবলম্বনে ভাসের নাটক, এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলি ঠিক, অর্থাৎ ডি নম্বর অপশনটা হবে সব কয়টি। তারপরে ৩৫ নম্বর দেখো, শকুন্তলার পালক পিতা ড্যাশ, অবশ্যই বি নম্বর কর্ণ। ৩৬ নম্বর, ভবভূতি রচিত একটি নাটক হলো, সেটা হবে এ নম্বর অপশন মালতী মাধবম। ৩৭ নম্বর, অভিজ্ঞান শকুন্তলমের অঙ্ক সংখ্যা, অবশ্যই সি নম্বর ৭। ৩৮ নম্বর, আর্যভট্টের লেখা নয় কোন গ্রন্থটি, সেটা হলো এ নম্বর অপশন সিদ্ধান্ত শিরোমণি। ৩৯, ড্যাশ পাদে জ্যামিতি ও ত্রিকোণমিতির কথা আছে, এখানে দেখো গণিত, গীতিকা, কালক্রিয়া, এ ও সি উভয়ই, এটা হবে ডি নম্বর অপশনটা এ ও সি উভয়ই। তারপর ৪০ নম্বর দেখো, ভাস্করাচার্য ব্রহ্মগুপ্তকে ড্যাশ অভিধায় ভূষিত করেছেন, সেটা হবে ডি নম্বর গণক চূড়ামণি। তো বন্ধুরা, আজকে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ৫, ৬, ৭, ৮ এই ৪টি মডেল কোশ্চেন পেপার উত্তর করে দিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আর কোনো কিছুর প্রয়োজন হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।